হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি বেশি ভালো নেই, তার কারণ হচ্ছে খুব একটা দুঃখের একটা খবর আছে আমার খামারে। তো আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখুন, এক পেয়ার বাচ্চা বের হয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে কবুতর সব ডাকাডাকি করতেছে। তো আসলে কষ্টের খবরটা কিছুদিন দেখায় আসি, মানে এত শখ করে এক জোড়া কবুতর কিনলাম, সেটা হচ্ছে কালদমের পেয়ার। দেখুন মাদিরা এখানে মারা গিয়ে পড়ে আছে, দেখুন। মানে এটা কিভাবে হলো বুঝতেছি না। হঠাৎ করে এসে দেখতেছি মাঝিরা মারা গেছে। এটা কোনো কথা হলো বলেন? এত শখ করে কিনলাম, মানে 8 পরে চলেও গেছিল, আর 2 পরে গেলে ডিম পারতো। তো মাঝিটা কীভাবে আবার মারা গেল বুঝতেছি না। এই যে হঠাৎ করে এসে পড়ে আছে, এই যে দেখুন। হয়তো কোনো অসুখ হয়তো গেছিলো, 8 পরে চলে গেছিলো, আর 2 পর গেলেই ডিম পারতো। আমি শখ করে নিয়ে আসলাম কালদম। আসলে আমার কপালে কোকা কবুতর ছাড়া অন্য কবুতর হচ্ছে না, আমি বুঝতে পারতেছি। তো দেখুন মারা গেছে। তো এই যে বাচ্চা, এক জোড়া বাচ্চা বের হয়ে আসছে, আর এক জোড়া বাচ্চা ভিতরে আছে। সরি, 2 জোড়া বাচ্চা আছে। তো আজকে একবার আপনাদেরকে ফুল আপডেট দিয়ে যাই। তো কবুতরকে খাইতে দিতে হবে। তো আসলে এটা বুঝতেছি না কেমনে কি হলো। তো দেখা যাক কি হয়। তো ডাকাডাকি করতে সব কবুতরগুলা। তোমার বাবা হচ্ছে এখানে খাইতে দিছে, দেখুন এখানে এগুলো পড়ে আছে। আসলে বিকাল আমি সময় পাই না জন্য খাবার বাসার লোকই দেয়। তো মার্শাল্লাহ ডাকাডাকি করতেছে, আর এখানে হুন্ড স্টার্ট দিচ্ছে, স্টার্ট নিচ্ছে না, দেখতেছি শব্দ হচ্ছে। তো শব্দগুলো আপনারা করে নেবেন। দেখুন তো কবুতরটা মারা গেল, আসলে খুব খারাপ লাগতেছে এটা দেখে। এটা কিভাবে হলো তো জানি না, কেমনে কি হলো। এই যে মরে পড়ে আছে। তো আপনাদের কবুতরের কি অবস্থা? হয়তো ঠান্ডা লাগছিল, আমি দেখি নাই, আসলে সময় দিতে পারতেছি না কবুতরগুলোকে। ধরেন সকাল 9টায় বের হচ্ছে, আসতে রাত 10টায়, এই জন্য সময় একটু দিতে পারতেছি না। কবুতরগুলো কেমন কি আছে তা বুঝতেছি না। তো দেখতেছি মাশাআল্লাহ এই জোড়াটির বাচ্চা আছে, আবার ডিম দিবে। এই যে দাঁড়ায় নিয়ে বেড়াচ্ছে মাদিকে। এই জোড়াটা আমি এক ভাইকেই দিতে চাইছিলাম, কিন্তু সে ভাই আর পরে নিল না। তো আমি কাউকে রানিং দিই না, তো এই ভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম যে হয়তো জর্জি ভাইকে দিয়ে দেবো। মাশাআল্লাহ জোড়াটা অনেক সুন্দর। তো ভাইকে দেওয়া হলে না, আর বিক্রি করবো না। তো মাশাআল্লাহ এখন এরা কি করব, এখানে ফেলাই দিই, ফেলে দিয়ে দেখি ভিডিও করি আবার আপনাদের মাঝে। দেখি আজকে খোপটা খুলে আপনাদেরকে দেখায় কি অবস্থা খোপের মধ্যে। আগেরা ফেলাই দিই। তো খোপ খোলার সুর শেষ আমার। তো দেখুন এখানে মাশাআল্লাহ ডিমে আছে, এই যেখানে এক জোড়া ডিমে আছে। এখন মল্টিং সিজন, তো দেখুন অনেক পশম পড়ে আছে। আর এইখানে হচ্ছে আমার কালদমটা মরে পড়েছিল। আসলে অনেক খারাপ লাগতেছে, আজকে কিছুই করার নাই। তো যেটা বলছিলাম, এখন আসলে সব মল্টিং সিজন। তো দেখুন সব খুবই, মানে কম বেশি আপনার পশম পড়ে আছে। তো এইগুলো সব মল্টিংয়ে আছে। তো এখন দেখা যাক কি হয়, আল্লাহ দিলে কবুতর এখন দেখি। তো শুক্রবারে একটু সময় দেবো কবুতরগুলোকে, আমি দেখি কি অবস্থা। আজকে একটু সময় দিয়ে যাব। তো যাই হোক, দেখা যাক কি হয়। এই যে এখানে, আর এই যে বাচ্চা এগুলাও, এই যে এখানে এক জোড়া আছে, এগুলা বের হয়ে আসছে। তবে একটা মজার জিনিস কি জানেন আপনারা, আমার বাচ্চা কিন্তু উড়া শেখার আগেই খোপ থেকে বের হয়ে আসে। মানে এরা উড়া শেখার আগেই খাওয়া শিখে যায়। যে এইগুলো দেখুন, এগুলো কিন্তু উড়া শিখিনি একদম। মন করেন যে কয়দিন, 20 দিন 22 দিন বয়স হবে। তো এগুলো ওরা শিখিনি, এগুলো আর নেই, আপনার খাওয়া শিখে গেছে। তো আমি আপনাদেরকে দেখাবো খাবার দিয়ে, যে খাবার খায় নাকি। আবার বলবেন যে আরে এটা ভয় ভাই, দেখুন একটা ডিম বাইরে চলে আসছে। এরা হচ্ছে গা এই যে প্যারেন্টসের, যে এদের বাবা মায়েরা। আর এখানে বাচ্চা ছেলে বাচ্চা দুটা কিন্তু হাঁটতেছে। এদের মা আবার ডিম পাড়তেছে। এরা কিন্তু 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আবার ইনশাল্লাহ সবগুলা ডিমের থেকে বাচ্চা পাবে, 3 জোড়া থেকে। আর এই যে উপরে এক জোড়া আছে, এই জন্য এগুলো বের করে আপনাদেরকে দেখায়। মাশাল্লাহ বাচ্চাগুলো সাইজ আছে কত বড় বড় রে বাবা। বাচ্চাগুলো এই প্রথম আমি দেখতেছি, মানে এর আগে আর দেখি নাই। আর একটা বাচ্চা আছে, এটা বার করে নিয়ে আসি। এই যে মাশাআল্লাহ বাচ্চার সাইজগুলো দেখছেন। এই যে বাচ্চা। সবাই দোয়া করবেন আমার খামারটির জন্য, যেন সবাই খুব কোথার যেন ভালো হয়। তো যখন বাচ্চা রেখে দেখুন খাবার দেই। তো এই যে আমাদের গরুটা কবুতর, এখন এই গরুটা কবুতর কি হয়
আর এরা কিন্তু ডিম দিতেছে, এই যে ডিম, মাশাআল্লাহ। তো এদের আমি খাবার দিয়ে দিলাম, এই যে। তো এখন দেখুন এদেরকে আমি ছেড়ে দেবো শুক্রবারে। এটা কিন্তু অনেক সুন্দর ডাকে, হয়তো ডাকবে, দেখেন, এই দেখেন, এই দেখেন। এটা ফুল মল্টিং এ আছে, দেখতে পাচ্ছেন নিচে অনেক পশম। এটা 9 ফেদারে আছে, তো 10 ফেদার খুব শীঘ্রই আপনার কমপ্লিট হবে। তো 10 ফেদারে পরে গেলে আমি পাকা বেঁধে কবুতরকে ছেড়ে দেবো। আর এই যে ডিম পাড়েছে এই মাঝির সাথে, আমি হচ্ছে এটা কোকা একটা নর হয়েছে আমার, ওই নরের জোড়া দিয়ে দেবো। আর এটাকে হচ্ছে এটা যদি মাদি পায়, আমি সামনের সপ্তাহে যদি মাদি পায়, তো মাদি আমি 2 সপ্তাহ ধরে খুঁজতে পারছি না, এই জন্য আনা হচ্ছে না। আনালে আপনাদের অবশ্যই আমি ভিডিওতে বলে দেবো। যদি মাদি পায় তো অবশ্যই এনে দেবো, আমি এদিকে জোড়া দিয়ে দেবো। নাহলে এদের এভাবেই ছেড়ে দেবো আপাতত খোপে। আর এই যে ঘুঘু পাখি উড়ে গেল। আর এই যে কবুতরে অনেক পোতা লাগেছে। আর এই যে এটা বেচারে একা হয়ে গেল, এটা নর। এটা হচ্ছে 8 ফেদার বা 7 ফেদার চলে গেছে, আমি 5 ফেদার কিনেছিলাম। দেখুন খাবার দিই, আহ 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 আহ। আর আপনারা দেখবেন এই বাচ্চাগুলো খাবার শিখে গেছে, আহ 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 আহ। ছাদটা পরিষ্কার করতে হবে, দেখি শুক্রবারে দেখি পরিষ্কার করে দেবো। তো মাশাআল্লাহ কবুতরগুলো খাবার খাচ্ছে। তো সবার খামারের কী অবস্থা, আসলে এই বিরামটা হয়তো হঠাৎ করে চলে আসছে। ওই যে বাচ্চা খাচ্ছে দেখছেন, ওই যে 2 পাশের, এটা 2 পাশে, এটা কিন্তু বাচ্চা। ওইগুলো ওরা না শিখে কিন্তু খাওয়া শিখে গেছে, মাশাআল্লাহ। তো খাওয়া খাক। তো এই তো কবুতরের আপডেট ছিল। একটা কবুতর আজকে মিসিং আপনারা দেখতেছেন। আসলে কালদমে আর মাদে আমি কোথায় পাবো আমি জানি না। তো দেখি মাছ যদি পাইতে নিয়ে আসবো, নাহলে সব বিক্রি করে দেবো, কবুতর রাখবোই না, শুধু কোকায় রেখে দেবো। কারণ কোকার হচ্ছে আপনার ওদের প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি, তবে আপনাদের প্রজনন ক্ষমতা বেশি, ডিম বাচ্চা ভালো করে। আবার ওরা মানে এটা অসুখ হলে পরে খুব সুন্দরভাবে রিকভারি করতে পারে। তো সেই ক্ষেত্রে অন্য অন্য কবুতর পারে না। তো আমি চিন্তা করছিলাম যে আমি 1 জোড়া কালদম আর 1 জোড়া গড়া নিয়ে আসি, শুধু 2 জোড়া উড়ানোর জন্য পালন করবো, কিন্তু সেটা হচ্ছে না দেখতেছি। এখন 2টাই আছে হাই ফ্লায়ার নর হয়ে গেল। আর আমাদের এখানে একটা নর আছে, ওই যে পাশে, যে এই যে কালদমের পাশেরটা, ওই যে ওইটা, ওই যে ওই যে ওইটা, এটা ওইটা নর, ওটা ফুল মল্টিং, ওটা 7 ফেদারে, হয়তো 8 ফেদার গেছে। আর ওই যে এটা মাদি, ওদের বাচ্চা খুব শীঘ্রই উঠবে। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, চলুন একটু গ্রিড দিই, গ্রিড দিয়ে আপনাদেরকে দেখাই যে তারা গ্রিড কেমন পছন্দ করে। গ্রিড দিচ্ছে অনেকদিন পরে। ভিডিওটা আজকে একটু সবাই ধৈর্য ধরে দেখবেন, কারণ অনেক লং হয়ে যাচ্ছে। তো মাশাআল্লাহ সব কবুতরের অবস্থা দেখতেছি খুব ভালো, সুস্থ আছে। শুধু এটা হঠাৎ করে হয়তো অসুস্থ হয়ে গেছিলো, কিন্তু একদিনে যে মারা যায় আমি বুঝতে পারি নাই। আমি আগে থেকে বুঝি নাই যে কী অবস্থা কবুতরে। আসলে এরকম আমি দেখি নাই, আমি শুধু খাবার দিয়ে চলে যাই সকালবেলা বা 2 বেলা, আমার বাসার লোকে দেখে। সব এখন বাচ্চাকে ডিমে চলে যাচ্ছে খাওয়াতে। তো একটু গ্রিড দিই নাকি, একটু গ্রিড দিয়ে আপনাদেরকে দেখায় ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকে ভিডিও অনেক লং হয়ে গেল। দেখুন এই যে গ্রিড, এই গ্রিড হচ্ছে আমি নিজে হাতে তৈরি করি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর খায় আমার কবুতরগুলো। এই যে দেখুন কবুতর হাত আসার জন্য এখন কি হয়েছে, ঘুঘু পাখি, এই যে কবুতর হাতে চলে আসতেছে। এই এই যে এই যে এই যে এই যে এটা কোনো কথা, দেখুন সব কবুতর হাতে চলে আসতেছে। এরকম কার কার কবুতর হাতে চলে আসে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন একসাথে 3টা, জায়গা থাকলে 8টা চলে আসতো। মাশাআল্লাহ, দেখা যাচ্ছে নাকি ভালো করে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম কার কার কবুতর সব একসাথে হাতে চলে আসার জন্য পাগল হয়ে যায়, অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন খাইতেছি। তো এই দৃশ্যটা আমার কাছে অনেক সুন্দর লাগে, এই জন্য আপনাদেরকে দেখায়। এখন গিট, এখানে গিট কিছু, আসলে কবুতরে কম, মনটা খারাপ হয়ে গেল। আর একটা নিচের যাতে মারামারি কম করে তারা, আর তারা প্রচণ্ড আকারে মারামারি করে। হা 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 হা। ওই যে বাচ্চাও খাচ্ছে, এই যে একটা বাচ্চা যাচ্ছে। আর এখানে 8টা কালদমে থাকার কথা, কিন্তু আফসোস নাই। তো মাশাআল্লাহ গিট খাচ্ছে সব কবুতরগুলা। দেখুন একটা একদম লালের বাগান, লাল গোলাপের বাগান। তো এক কালার কবুতরই ভালো লাগে দেখতে। তো মাশাআল্লাহ এই যে খাবার এখানে দেখুন পড়েই আছে, তারা খায়নি। ছাদটা অনেক নোংরা হয়ে আছে। তো আমার ছাদে অনেক লোকের কবুতর আসে, তারপর আপনার হচ্ছে ঘুঘু পাখি আসে, চড়ুই পাখি আসে, কাঠবিড়ালি আসে। তাই সেই খাবারগুলো খায়, ছাদটা ফুল নোংরা করে চলে যায়। এই হচ্ছে সমস্যা।
তো ভিডিওটা পুরো 10 মিনিট হয়ে গেছে। তো ভিডিও এখানে শেষ করে দেবো। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সবার কবুতরের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।